সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এই রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ কবির হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মোহাম্মদ জালাল উদ্দিন। দণ্ডপ্রাপ্তরা হলেন খুশনাহার, মাহমুদুল হাসান ও নাদিম আহমেদ নাইম। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম। পুলিশ আরও জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তারা। নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গোরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি। এই হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে কথিত প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচার কার্য শিশু আদালতে চলছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।